হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা 5 আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই। তাহলে আজ নুরকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমিতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে, আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদের এই দিল্লি তার সেবাদাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতীয় মিডিয়াগুলোতে গুজব ছড়াচ্ছে যে এখানে বলা হচ্ছে এনসিপি নির্বাচন চাই না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এনসিপি নির্বাচনের পক্ষে। আপনারা সবার আগে বিচার করুন, সংস্কার করুন, এবং বিচার সংস্কার করে যদি আপনারা নভেম্বরেও নির্বাচন দেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নুরুল হক নূরের মতো একজন বিপ্লবী নেতার উপরে আমি প্রথম আশা করেছিলাম বোধহয় জাতীয় পার্টির অফিসের সামনে এই মারামারিটা হয়েছে, কিন্তু যখন দেখলাম যে না, বিপি নূরের অফিসের সামনে সাংবাদিক সম্মেলনের বৈঠকে এই হামলা হয়েছে ন্যাক্কারজনকভাবে, তখন আমাদের চিন্তা ভাবনা একটু অন্যদিকে গেল যে এইটার পিছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের হোতাকারাও ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো কিন্তু এদেশে আছে। এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা 5 আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দোসরদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত, আর্মির সদস্যরা জড়িত, যেটি দেখার জন্য আর কোনো প্রয়োজন নেই। খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য এই হামলাটি করেছে। আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই, আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে। সেই নেতৃবৃন্দেও যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। নুরুর উপর হামলা চলছে, আমার মনে আবার খটকা লাগলো। নুরুর উপর অনেক হামলা এর আগে দেখেছি, এত দীর্ঘ সময় ভাবে এরকম হামলা, এত বর্বরোচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি। ভালো করে যখন খেয়াল করলাম, দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা, কিছুক্ষণ আগে ঘটেছে। ট্রমাটাইজড হয়ে গেলাম। নুরুর উপর এর আগেও হামলা হয়েছে, যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছিল। আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি, বারবার নুরুকে রাজপথে পড়ে যেতে দেখেছি, যেন হৃদয় বারবার আমাদের বিদীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে। এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই। তাহলে আজ নুরকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন, আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে
শুধু এলোপ্যাথি নয়, অস্ত্র পাচার করতে হবে। যেন তেন করে দেশ চালালে তো চলবে। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপরে এই হামলা হলো না। ভিপি নূরকে আঘাত করা হয়নি, আঘাত করা হয়েছে বাংলাদেশের যারা 16 বছর লড়াই সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে। তাই আজকে বলতে চাই, একজন ভিপি নূর আঘাত প্রাপ্ত হয়েছে, আমরা যদি মনে করি ভুল করব, ফ্যাসিবাদ বিরোধী আমরা যারাই আন্দোলন করেছিলাম আমরা সবাই আঘাতপ্রাপ্ত হয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে ঐক্য সৃষ্টি হয়, এই ফ্যাসিবাদের আত্মা একটু খোলস থেকে বেরিয়ে এসেছে। এই নুরুল হকের উপর যে আক্রমণ, সেটা বাংলাদেশের জুলাই বিপ্লবের উপরে আক্রমণ। এই জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যদি এক হতো, এই প্রেসিডেন্টকে উৎখাত করত এবং সেনাবাহিনীর প্রধানকে উৎখাত করত, তাহলে আজকে এই অবস্থার সৃষ্টি হতো না। যখন জামাতকে নিয়ে কেউ কথা বলতেছিল না, একমাত্র নুরুল হক নূর প্রত্যেকটা সমাবেশে বক্তব্য এই জামাতের পক্ষ হয়ে কথা বলেছিল। আজকে যখন নুরুল হক নূর এই রাজপথে ন্যায্য কথা বলতে গিয়ে হামলার শিকার হয়, তখন এই সরকার তদন্ত কমিটি করে 1 সপ্তাহ পরে। এটা আমাদের জন্য চরম লজ্জার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিপিনুরের উপরে হামলার পরে জাতীয় পার্টি বলে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। আমার ধারণা এই কথা কখনো বিএনপি কোনোদিনও বলে নাই। বলছে কিনা বলেন? জাতীয় পার্টি এখন বিএনপির তলে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে। জাতীয় পার্টি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, বিপিনের উপরে যারা হামলা করেছে, যারা এই উস্কানি দিয়ে হামলা জড়িত, তাদের এই বাংলার মাটিতে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। নূরকে যারা হামলা করেছেন, আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন। আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমিতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে, আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি অবাক হই, খুব বিস্মিত হই, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকট নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাইদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে, আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না, আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আওয়ামী দোষর মুক্ত করতে গিয়ে তারা সক্ষম হবে। আসুন, বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল। আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে, অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের উপরে হামলাকারীদের বিচারের কথা বলতে। আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে। আসুন, সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে। প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে। আমাদেরকে একসাথে থাকতে হবে ভাইয়েরা। আমরা যদি একসাথে না থাকি, আবার এই দেশ সেই হাসিনার স্বৈরাচারী রাষ্ট্র হবে।
আপনারা কি চান সরাসরি রাষ্ট্র হোক? কেউ চান না সরাসরি রাষ্ট্র। আমরা চাই যারা আমরা আন্দোলনের সাথে জড়িত ছিলাম, যারা আমরা আন্দোলন করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, তারা আমরা একসাথে রাস্তায় থাকতে চাই। আমরা একসাথে রাস্তায় থাকবো। শুধু বিপিনুর উত্তপ্ত হয়েছে, আমিও হব, রাশেদও হবে, আরো অন্যান্যরা হবে। আজকে হামলার হাত বাড়ছে কেন? পিলখানার হত্যাকাণ্ডের বিচার হয় নাই, 1টি বছর চলে গেল। শাপলার হত্যাকাণ্ডের বিচার হয় নাই, 1টি বছর চলে গেল। 28শে অক্টোবর বাইতুল মুকাররম উত্তর গেটের বিচার হয় নাই, 1টি বছর চলে গেল। এই জন্য এই বিচার যত দ্রুত তাড়াতাড়ি হবে, তত তাড়াতাড়ি আমরা নিরাপদ হব। বিচার না হলে রক্তের বন্যা হবে। এই জন্য এই সরকারকে আর বেশি দিন সময় দেওয়া যায় না। সংগ্রামী জনতা, আপনারা দেখছেন প্রতিটা দিন সরকার, সেনাবাহিনী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সকলে মিলে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সংগ্রামী বন্ধুরা, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যে দৃশ্য সুস্পষ্ট দেখা যায়, যাদের নাম তালিকা করা আছে তাদেরকে গ্রেফতার করতে সময় লাগার কথা না। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন, বিচারের আওতায় আনুন, নুরুল হক নূরকে চিকিৎসার ব্যবস্থা করুন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। নইলে আগামীর নির্বাচন স্বপ্ন থাকবে, দিবা স্বপ্ন হবে। আপনাদের এই স্বপ্ন কিন্তু ক্রমেই কঠিন হয়ে উঠবে। এই নুরের উপরে হামলা, সম্রাটের উপরে হামলা, এটা কিসের আলামত? এটা সতর্ক বাণী মাত্র। আমাদের সামনে আরো অনেক পথ পানি বাকি আছে। আমরা যদি এখনো সকলে ঐক্যবদ্ধ হবে প্রতিরোধ করে তুলতে না পারি, তাহলে পূর্বের ফ্যাসিস্টের ষড়যন্ত্রের এবং পূর্বের ফ্যাসিস্টের অংশীদারিত্ব যারা ছিলেন, তারা এখনো দেশে বাস করেন, তারা প্রতিদিন কিভাবে নির্লক্ষ্য করা যায়, কিভাবে ভারতের নোর মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা যায়, তার জন্য তারা সর্বদাই প্রস্তুত থাকে। বিপিনুরকে দেখতে গিয়েছেন আর বলেছেন হত্যার জন্য হামলা করেছে, কিন্তু কারা হামলা করেছে কেউ মুখে নিচ্ছে না। বাসুরের নাম কেন মুখে নিতে পারছে না, আমাদেরকে বুঝতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই হামলার নির্দেশদাতা স্বয়ং সেনাপ্রধান ওয়াকার সাহেব এই হামলার নির্দেশদাতা। সংগ্রামী উপস্থিতি, আমরা হামলাকারীদের গ্রেফতার এবং বিচার চাই। আমরা জাতীয় পার্টি এবং 14 দলের নিবন্ধন বাতিল চাই। আমরা এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, যাই ফ্যাসিবাদের দোষর রয়েছে, এই জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ তো পালিয়েছে, রওশনের চাচা যারাই 14 থেকে 24 হাসিনার ফ্যাসিবাদকে বাতাস দিয়েছিল, তাদের প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে। অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের পতন হওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, বাংলাদেশ নতুন করে সার্বভৌমত্বের স্বাদ পাবে। ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনকে আমরা আর বাংলার মাটিতে দেখতে পাবো না। কিন্তু বাস্তবতা বড্ড নির্মম এবং কঠিন। 5 তারিখের পর থেকে ওই দিল্লি সরকার শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয় নাই, শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয় নাই, বরং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের ষড়যন্ত্র করেছে। 2018 সাল থেকে বিপিনুরের সৈনিকেরা সেই যে রাজপথে নেমেছেন আর রাজপথ ছেড়ে ঘরে ফেরেনি। অনেক হামলা মামলা, গুম খুনের ভয় দেখানো হয়েছে, তবুও বিপিনুরের সৈনিকরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যায়নি। ঘরে সেই দিনে ফিরেছে 2024 সালের 5 আগস্ট
স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়ে ভিপিনুরের সৈনিকেরা ঘরে ফিরেছে। এই যে আমাদের হাসিনা ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে গেল আমাদের বিমান বাহিনী নিয়ে, তার জন্য আমরা কেন হাসিনাকে চলে যেতে দিলাম? এখানে আমরা কঠোর না হলে আমরা সোজা করতে পারবো না। আজকে কথা উঠেছে 14 দলকে বাতিল। আমি চাই না এই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি। আপনারা আওয়ামী লীগের রেসপন্সার, আপনারা নতুন করে শপথবদ্ধ হন বাংলাদেশের প্রতি, ভারতের প্রতি না। আওয়ামী প্রেম বর্জন করুন। আমি সেনাপ্রধানকে বলবো, তৃণবাহিনী প্রধানকে বলবো, আপনার ভারতেশ্বরী, আপনার ওই ঢাকেশ্বরী মন্দিরে যান। এটা আমরা পছন্দ করি না, আপনাদের আমরা সন্দেহের চোখে দেখি। কোনো এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। চেষ্টাও করবেন না, হুমকি দামকি দিবেন না। জনগণের পাশে থাকুন। আপনার জনগণের দেশের কর্মচারী, আমাদের বেতনে ট্যাক্সের টাকা আপনাদের বেতন হয়, এটা ভুলে যাবেন না। আপনাদেরও বিচার হবে। সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। একটা লাল গেঞ্জি পরা লোক ছিল পুলিশের মধ্যে থেকে, সেই লোকটা কোথায়? সেই লোকটাকে দেখতে চাই। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি সেনাবাহিনীর লোক, এটা আপনি রেহাই পাবেন না। আপনি শান্ত ভদ্র, এটা খোলা বিবেচনার বিষয় না। আইনের গতিতে চলবে। আমরা ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, কঠিন হতে পারেন নাই, তাই আপনারা সুবিধা নিচ্ছেন। আমি আবার বলবো, আমাদের নতুন দেশ, এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর দেশ রেখে যাব। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ থাকবে। এখানে কোনো ভারতের চোখ রাখানি চলবে না। সেনাবাহিনীকে বলবো, আপনারা ব্যারাকে যেভাবে থাকেন সেভাবে থাকেন, ঝামেলা করবেন না। এই জনগণ আজকে শক্তিশালী, জনগণ এক হয়ে গেছে আপনার এক অপকর্মের জন্য। আমরা আরেক ধাপ এগিয়ে গেছি। আমরা মনে করি জরুরিভাবে এদের বিচার করুন, নাহলে আপনার উপর আমার সন্দেহ থাকবে।